نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى فبما رحمة من الله لنت لهم. عن نواس بن سمعان رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق والإثم ما حاق في صدرك وكرهت أن يطلع عليه الناس. رواه مسلم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের চারিত্রিক গুণ ছিল সেই সময়ের জন্য, সেই সময়ে যত মানুষ ছিল সকলের উপরে, সকলের ঊর্ধ্বে। অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসূলগণ সর্বসময়ে ছিলেন একটা উচ্চমানের চরিত্রবান ব্যক্তি, এবং দিন প্রচারের ক্ষেত্রে নবী এবং রাসূলগণ দিনের প্রতি মানুষকে যার দ্বারা সব থেকে বেশি আকৃষ্ট করেছেন তা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা হচ্ছে দিনের একটা এমন অংশ যেটা ভিন্ন দিন ইসলাম হতেই পারে না। অর্থাৎ দিন ইসলামের একটা বড় অংশ হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই উত্তম আখলাক এবং উত্তম চরিত্র পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে এমন আখলাক বা উত্তম চরিত্র পাওয়া যায় না। তবে নবী বা রাসূলগণ ব্যতীত আজ পর্যন্ত কোনো ইসলামিক ব্যক্তি বা মুসলিম ব্যক্তিকে যদি কেউ প্রশ্ন করে, কিংবা আজকে যদি গুগলে সার্চ দেওয়া হয় যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, চারিত্রিক শ্রেষ্ঠত্ব ব্যক্তিকে, তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবী তার কাছে ঋণী চারিত্রিক গুণের দিক থেকে। পৃথিবীর সমস্ত যত উচ্চমানের ব্যক্তি হোক আর যত নাম করা ব্যক্তি হোক, সমস্ত ব্যক্তির চাইতে চারিত্রিক গুণে যিনি শ্রেষ্ঠত্ব অধিকার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হচ্ছে দিন আমাদের নিকট পরিপূর্ণ হওয়া এবং দিনের শ্রেষ্ঠত্বের একটা বড় ধরনের আলামা বা একটা বড় ধরনের সাইড আমরা বলতে পারি, দিক আমরা বলতে পারি। অর্থাৎ দিনের যতগুলো ভালো দিক রয়েছে,
দিনের প্রতি অমুসলিম ব্যক্তিদের আদর্শিত হওয়ার যতগুলো দিক রয়েছে তার মধ্যে একটা দিক হচ্ছে উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম নীতি দিয়ে মানুষকে দিন ইসলামের প্রতি আকৃষ্ট করা। আজকে বর্তমান আমরা দেখি এই উত্তম আখলাক আর উত্তম চরিত্র, এই উত্তম আখলাক আর উত্তম চরিত্র বর্তমানে মুসলিমরা যখন থেকে হারাতে চলেছে তখন থেকেই অমুসলিম ব্যক্তিরা মনে করেছে যে দিন আসলে কিছু নয়, এটা একটা শুধুমাত্র খেলতামাশার বস্তু। দিন ধর্ম আসলে মানুষকে ভাগ বন্টন করতে এসেছে, দিন ধর্ম আসলে মানুষকে পৃথক করতে এসেছে। দিন ধর্ম বলে আসলে কিছু না। মানুষ দুনিয়াতে বাঁচতে গেলে কিছু একটা রাস্তা ধরে বাঁচতে হবে। তাই হিন্দু একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, এগুলো মানুষ তৈরি করে নিয়েছে। এগুলো মানুষ কখন থেকে মনে করতে শিখেছে? যখন থেকে মানুষের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্য থেকে আখলাক চরিত্র ধীরে ধীরে চলে গেছে। যদি মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আখলাক চরিত্রকে ধরে রাখতো, পৃথিবীতে কোনো অমুসলিম ব্যক্তি এইরকম সাহস থাকতো না এই দিনকে এইভাবে হিসাব করা যে মানুষ এটাকে ভাগ করেছে চলার জন্য, না, কেউ মনে করতো না। সকলে এটাই ভাবতো যে পৃথিবীতে আসল মানুষের বাঁচতে গেলে, পৃথিবীতে আসলে আদর্শিত মানুষ হয়ে বাঁচতে গেলে একটাই দিন মানা উচিত, তা হচ্ছে দিন ইসলাম। কেন? দিন ইসলামের মতো আদর্শ, দিন ইসলামের মতো চরিত্র, দিন ইসলামের মতো উত্তম পথ পৃথিবীতে আর কোনো পথ নেই। বিধায় যদি কোনো মানুষ সত্যিকার অর্থে কোনো দিন মানতে চায়, যদি কোনো মানুষ সত্যিকার অর্থে মানুষের বাঁচতে চায়, সঠিক দিক নির্দেশনা নিয়ে দুনিয়া থেকে জীবনযাপন করতে চায়, তাহলে তার একটাই রাস্তা অবলম্বন করা উচিত, তা হচ্ছে ইসলাম। কিন্তু এটা মানুষ কেন বলে না? আমাদের দুর্বলতার কারণে বলে না, আমাদের চলাফেরার কারণে বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াতের কাজে সবচেয়ে বেশি যে গুণটা কাজ করেছে তা হচ্ছে তার আখলাক, তার চরিত্র। সহিহ বুখারী হাদিস নম্বর 3, আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী নিয়ে একদিন এলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার রুমে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিকটে একজন ব্যক্তি এলেন তথা জিবরীল আলাইহিস সালাম। তিনি এসে আমাকে বলছে, মুহাম্মদ তুমি পড়ো। তাই বলছে, আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া জানি না, সুতরাং আমার দ্বারাতে পড়া হবে না। তো জিবরীল আমাকে জড়িয়ে ধরলো, এরপর আমাকে আবার বললো তুমি পড়ো। 3 বার এরকম করলো। তারপর আমাকে কয়েকটা আয়াত দেওয়া হলো, কি? সূরা আলাকের প্রথম 5টা আয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, অর্থাৎ খাদিজা আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমার শরীরে শীত করছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা বর্ণনা করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। কি ভাষা ব্যবহার করছেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। কেন? আপনি মানুষের সঙ্গে সৎ আচরণ করেন। কেন? আপনি প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করেন, আপনি গরিবের উপকার করেন, আপনি ওই ব্যক্তিকে উপকার করেন যে ব্যক্তি তার মাল বহন করতে পারে না, আপনি তার মালকে বহন করে দেন। এবং আপনি কি করেন? আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, আপনি অতিথির আপ্যায়ন করেন। এগুলো কি? এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ আচরণ, তার সদ্গুণ। নারী হিসেবে নয়, মানুষ হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। কি কারণে? আপনি মানুষের সাথে সৎ আচরণ করেন। কি কারণে? আপনি প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ করেন না, আপনি গরিবের দেখভাল করেন, আপনি ওই অথর্ব মানুষকে উপকার করেন, এবং আপনি যে সমস্ত ব্যক্তিরা আপনার বাড়িতে আপ্যায়ন নেওয়ার জন্য আসে, অতিথি হিসেবে আসে, আপনি অতিথির আপ্যায়ন করেন। এটা হচ্ছে আপনার সদ্গুণ। এই গুণের কারণে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। ঠিক সেম হাদিস, মানে বাক্যগুলো সেম, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 2297 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে তিনি আমাদের বাড়িতে আসতেন যেতেন, আমার আব্বার সঙ্গে আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসে আর যান। প্রায় আমাদের বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করেন, আমার জ্ঞান হওয়া থেকে দেখছি। আর আমার আব্বাকে আমি আমার জ্ঞান হওয়া থেকে দেখি যে তিনি দিনদার, তিনি খুব দিনদার। তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন,
ঘর থেকে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গাতে তিনি দাঁড়ালেন, সেখানে গিয়ে ইবনু দাগিনার সঙ্গে দেখা। ইবনু দাগিনা বলছে যে আপনি কোথায় যাচ্ছেন? মানে ইবনু দাগিনা হচ্ছে ওই এলাকার নেতা, কুরাইশদের উপরে ওনার একটা ক্ষমতা আছে, কুরাইশরা ওনাকে যথেষ্ট সম্মান করে, কুরাইশ গোত্র। কাকে? ইবনু দাগিনাকে। তো ইবনু দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছে, আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার জাতি আমাকে চায় না, আমার কওম আমাকে চায় না, আমার কওম চায় আমি যেন তাদের কাছে না থাকি, আমি যেন এলাকা থেকে বের হয়ে যাই, এই জন্য আমার কওম আমাকে বের করে দিয়েছে। তখন ইবনু দাগিনা কিন্তু অমুসলিম, এখন সে মুসলিম না। ইবনু দাগিনা বলছে যে আবু বকরের মতো ব্যক্তি এমন একজন ব্যক্তি, লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, আবু বকরকে কে বের করে দেবে না, আবু বকর তার এলাকা থেকে বের হয়ে যাবে না। কেন? আবু বকর তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে, আবু বকর গরিব মানুষকে উপকার করে, আবু বকর ভার বহনকারী অক্ষম ব্যক্তির ভারকে বহন করে। আবু বকর তিনি কি করেন? তিনি মসজিদের আপ্যায়ন করেন। কি গুণগুলো ব্যবহার করা হলো? যে আবু বকর আবু বকরের যে চলন, আবু বকর রাদিয়াল্লাহু যে চরিত্র, তার যে গুণাগুণ যেগুলো বর্ণনা করছেন, তা কি? তা হচ্ছে মানুষের সঙ্গে উত্তম আচরণ, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ, প্রতিবেশীর সঙ্গে সচরাচর ওঠা বসা, গরিবকে দেখভাল করা, এবং যে সমস্ত ব্যক্তিরা তারা তাদের ভার বহন করতে পারে না, অর্থাৎ যারা এতটাই গরিব যে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না, তাদেরকে আবু বকর কি করেন? সাহায্য করেন। আর কি করেন? বাড়িতে কোনো মেহমান এলে আবু বকর মেহমানের কোনোদিন খাতির যত্ন করেননি, এরকম হয় না, তিনি সদা সর্বদা মেহমানের খাতির যত্ন করেন। এই গুণগুলো বর্ণনা করে বলছেন ইবনু দাগিনা যে আবু বকর এমন একজন উত্তম চরিত্র ব্যক্তি, তাকে তার এলাকার মানুষ কোনোদিন বের করে দিতে পারে। এখন বলেন তো ওই ব্যক্তি কি মুসলিম? না, মুসলিম না। তো আকৃষ্ট হচ্ছে আবু বকরের মাধ্যমে কি কারণে? ওই যে চরিত্র দেখে। আর আপনার চরিত্র দেখলে মানুষ 10 হাত দূরে পালায়, 10 হাত দূরে মানুষ পালাবে। বলছে ওই লোকের নাম দিয়েছে, ওই লোকের আশেপাশে গেলে তো তোমার মাটি অপবিত্র হয়ে যায়। তার মানে বুঝে নেন আপনি কত পরেশগার, কত আল্লাহওয়ালা ব্যক্তি। দ্বীন ইসলামের আসল প্রকৃত বিষয় হচ্ছে চারিত্রিক গুণ, যা আজকের মুসলিমদের মধ্যে না থাকার কারণে অমুসলিমরা আমাদের উপরে জয়ী হয়। কিসের কারণে? চরিত্রের কারণে। তারা কিন্তু বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে দেখবেন, তারা খ্রিস্টানরা কোনোদিন এই আশেপাশে বাহ্যিকভাবে মানুষকে খারাপ কিছু দেখায় না। তারা বাইবেল আপনি কিনতে যাবেন, বাইবেল আপনি কিনে পাবেন না। গোটা কলকাতা থেকে বাইবেল খোঁজা আছে, বলছে বাইবেল ফ্রিতে, আর বাইবেল আমরা বিক্রি করি না। কেন? তো বলছে খ্রিস্টানদের একটা মিশনারি আছে, ওখান থেকে বাইবেল ফ্রিতে বিতরণ করা। কেন? ধর্মগ্রন্থ, পয়সা নিয়ে ওরা দেবে না, পয়সা নিয়ে দেবে না। আর আমরা দেখি যে ইন্ডিয়া থেকে যারা হজ করতে যায়, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক আর পাকিস্তানে হজ করতে যখন যায়, ফ্রিতে ওখান থেকে কোরআন দেওয়া হয়। এরা কোরআনে না, তাও ফ্রিতে দেয় না, একটা করে কোরআন 20 টাকা করে বিক্রি করে, 30 টাকা করে বিক্রি করে। মাথা পিছু তো 20 টাকা লাভ হবে, 30 টাকা লাভ হবে। দেখেন অন্তর, দেখেন খ্রিস্টানরা ফ্রিতে বাইবেল দিচ্ছে, আমাদের টাকা নেই, আমরা কিছু হাদিয়া আমাদের নেই। আমি বলতে যাচ্ছি তারা কত মানে মনকে উদার করে মানুষকে ভালোবাসি, ভিতরে চাই ভরা থাক, বাহ্যিক কি দেখায়। আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে দেখবেন, নাহলে হাওড়া স্টেশনে কখনো গিয়ে দেখবেন, মাঝে মাঝে ওই খ্রিস্টানরা কি করে, ওই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ওই 8 বছরের 9 বছরের বাচ্চারা টাকা পয়সা চায়, গায়ে কোনো কাপড় নেই, ছেঁড়া কাপড় পরা আছে, খ্রিস্টানরা গিয়ে তাদের কাছে জড়িয়ে ধরছে, তাদেরকে জড়িয়ে ধরে হাতে 100 টাকা নইলে 50 টাকা দিচ্ছে। ওই যে একজনকে 50 টাকা দিল, কয়জন মানুষ দেখলো? স্টেশনে যত মানুষ আছে হাফ লোক তো দেখবে। দেখে কি আজ করে প্রথমে যে এরা কারা, বলবে এরা বিদেশ থেকে এসছে, এদের কি ধর্ম? এরা হচ্ছে খ্রিস্টান। আরে খ্রিস্টান ধর্মের চরিত্র এত ভালো, দেখো ওই ছেলেগুলো আমাদের আশেপাশে এলে আমরা তাদেরকে দূর করে তাড়িয়ে দিই, অথচ খ্রিস্টানরা অত সুন্দর পোশাক পরে তাদেরকে আগলে জড়িয়ে ধরে হাতে টাকা দিল। কি দেখাচ্ছে? চরিত্র, বাহ্যিক গুণ। আজকের যদি আপনার আমার মধ্যে এই চারিত্রিক গুণ, এই আখলাক থাকতো, তাহলে পাশের হিন্দুরা কি আপনাকে দেখে এমন ভাব করতে পারতো যে ওই গ্রাম মুসলমান আছে, খবরদার রাত সন্ধ্যার পরে ওই গ্রামে ঢুকবে না, কেন? তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে। এটা হয় না? মিডিয়াতে দেখেন না, 10 জন মানুষ যদি কোনো একটা অপরাধ করে, মিডিয়া প্রথম খুঁজবে 10 জনের মধ্যে মুসলমান কয়জন আছে খোঁজো। যদি মুসলমান 2 জন থাকে, তো 8 জনের নামটা কেটে দাও, দিয়ে ওই 2 জনকে নিয়ে আগে খবরের পাতায় প্রথম লাইনে হেডলাইন লাগাও। কেন? এটা মুসলিমরা করেছে, এটাই দাও, মানুষকে দেখাও যে মুসলিমদের চরিত্র কতটা খারাপ। এটা কেন হয়? কি কারণে? আজকের মুসলিমরা ইসলামের বদনাম করে, কেন? চারিত্রিক গুণের কারণে। অথচ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়নি।
অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন উল্লেখ করছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 159। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতাম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অশেষ দয়া, কি লিনতা লাহুম, আপনি মানুষের সঙ্গে নরম আচরণ করেন। নরম আচরণ করা, নরম ভাবে মানুষের সঙ্গে কথা বলা, এটা একটা উত্তম আচরণ, উত্তম আখলাকের পরিচয়। আপনার কথা দিয়ে বোঝা যাবে আপনার অন্তরে কতটা অহংকার আছে, আপনার কথা দিয়ে বোঝা যাবে আপনি কতটা দাম্ভিক ব্যক্তি, আপনার কথার মধ্যে বোঝা যাবে যে আপনি কেমন আখলাকের ব্যক্তি। যদিচ মানুষকে এক কথাতে আর এক ব্যবহারে বোঝা যায় না, তবুও কিছুটা আঁচ করা যায় মানুষের কথা দেখলে। তো নরম আখলাক, নরম চরিত্র, নরম ভাষা, এটা হচ্ছে উত্তম চরিত্রের একটা অংশ। তার মানে এই নয় যে আপনি নরম মানে আপনি ভালো, কথা নয়। তবে যে ব্যক্তি ভালো হবে, যে ব্যক্তির আখলাক চরিত্র সুন্দর হবে, তার ভাষা নরম হবে। এটা আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া যে আপনি মানুষের সঙ্গে নরম আচরণ করেন বলে আল্লাহ তাআলা বলছেন ফাইন কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কট ভাষী হতেন, যদি আপনার অন্তরটা কঠোর হতো আর আপনার ভাষা যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে মানুষ সরে যেত। বলেন তো, আপনি যেদিন থেকে নিজে 5 ওয়াক্ত সালাত ধরেছেন, আপনি যেদিন থেকে দিন ধর্ম বুঝতে শিখেছেন, আপনি যেদিন থেকে হক রাস্তায় এসেছেন, আপনি যেদিন থেকে শিরকের রাস্তা ছেড়ে দিয়ে আপনি তাওহীদের রাস্তায় এসেছেন, তারপর থেকে আপনি প্রমাণ দেন তো যে আপনার চরিত্র গুণের কারণে কয়টা মানুষ আপনার দ্বারা আকৃষ্ট হয়েছে? একটা বলেন যে অমুক ব্যক্তি আমার চরিত্র থেকে আমার প্রতি আকৃষ্ট হয়েছে। যদি আপনি না এরকম দেখাতে পারেন প্রমাণ, তাহলে বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমি এখনো আপনি গ্রহণ করেন। তবে এই রিপোর্ট রয়েছে অনেক যে আপনার চরিত্রের কারণে 10 জন মানুষ আরো এই দিন থেকে পিছিয়ে গেছে, আপনার চরিত্রের কারণে। কেন? এর জন্য দায়ী কিন্তু আপনি একদিক থেকে। কেন? দিন ইসলামকে আপনি ফলো করছেন না, অথচ মানুষকে বড়াই করছেন যে আপনি যেটা ফলো করেন ওটাই কোরআন ও সুন্নাত মাফিক, ওটাই হাদিস কোরআন অনুপাতিক, ওটাই চলছে সহিহ হাদিস অনুযায়ী, এটাই ঠিক। অথচ আপনার আখলাক দেখলে মানুষ 10 হাত দূরে বানায়। বুঝতে হবে না, আপনার যে বক্তব্য মুখে রয়েছে, অন্তরে নেই, আর নিজের বডির মধ্যে নেই। ওটা রয়েছে কোথায়? মুখে। এটা আমাদের বডি আনতে হবে আর মানুষকে দেখাতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি এমন হতেন যে কর্কট ভাষী আর কঠোর হৃদয়ে, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। তার মানে এই আয়াত থেকে কি প্রমাণ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল নরম। এই আয়াত থেকে কি প্রমাণ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে যখন কথা বলতেন তখন তিনি কঠোর ভাষায় কথা বলতেন। তবে বক্তব্যের বিষয়ে প্রমাণ এসছে আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন কঠোরভাবে বক্তব্য দিতেন। কেন? এটা হচ্ছে বক্তব্যের গতি। তবে মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে এমন আচরণ করেছে যেটা কঠোর আচরণ, এমনটা হয়নি। তবে বক্তব্যের ব্যাপারটা আলাদা। কেন? এটা মানুষকে বোঝানোর জন্য বক্তব্যের বিষয় অনুপাতে মানুষকে সেইভাবে বোঝাতে হয়। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কঠোর হয়েছেন, কখনো নরম হয়েছেন, কখনো নম্বরে দাঁড়িয়ে তিনি চোখ থেকে পানি ঝরিয়েছেন, এটা একটা আলাদা বিষয়। তবে আল্লাহ তাআলা বলছেন আপনি যদি মানুষের সঙ্গে এমন আচরণ করতেন যাতে প্রকাশ হয় যে মানুষের সঙ্গে আপনি কঠোর আচরণ করছেন, মানুষ তো দিন গ্রহণ করা দূরের কথা দূরে পালাতো। এই আয়াত থেকে প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে আচরণ দেখে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং দিন প্রচারের ক্ষেত্রে যারা আপনার বিরোধিতা করেছে আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর তাদেরকে আপনিই মাফ করে দেন। ফা'ফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন। মানে দিন প্রচার করার জন্য যদি কোনো বিধর্মী আপনাকে মেরে থাকে, দিন প্রচার করার কারণে যদি কোনো বিধর্মী আপনাকে গালি দিয়ে থাকে, দিন প্রচার করার কারণে যদি কোনো বিধর্মী কথার মাধ্যমে আপনাকে কষ্ট দিয়ে থাকে, ফা'ফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন মাফ করে দেন। তার পিছনে লেগে থাকা আপনার কাজ নাই। মানে বক্তব্য দিতে এসে যদি বক্তার পিছনে 10 জন মানুষ লাগে, তো বক্তা নিজের বক্তব্য ছেড়ে দিয়ে যেন আর জনগণের পিছনে না লাগে পড়ে। যেটা এখন বর্তমানে বক্তাদের চরিত্র হয়ে গেছে একটা, মানে কে কি করে আর কে আমাকে কি বলেছে, কে আমার আব্বাকে গালি দিয়েছে, কে আমার মাকে গালি দিয়ে, ওই নিয়ে যেন কথা না বলো। নিজে দিন প্রচার করার জন্য পড়াশোনার কথা বলে চলো। যে সাইড থেকে যাই বলো ওটা তুমি বলে দাও যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দাও, নইলে বলো আল্লাহ তোমাদেরকে মাফ করে, এতটুকুই। এটা আল্লাহ তাআলা বলছেন আপনি তাদেরকে মাফ করে দেন ওয়াস্তাগফির লাহুম, আর আল্লাহর নিকটে
তাদের জন্য ক্ষমা চান। নিজে তো মাফ করবেনই, আবার আল্লাহকে বলবেন আল্লাহ তারা যে গুনাহটা করেছে আপনি যেন তাদেরকে এর কারণে না ধরেন, আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন তো এটা কত বড় মনের মানুষ না হলে বলতে না পারে? বলেন কত বড় মনের মানুষ না হলে এ কথা তার মুখ থেকে বেরোবে না, বরং তার মুখ থেকে এ কথা বেরোবে আল্লাহ ওদের উপরে গজব নাজিল করুক, কেটা বেরোবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এমনটা বলেন না। আপনি বলুন যে আমি তোমাদেরকে মাফ করে দিলাম আর আল্লাহ তোমাদেরকে মাফ করুক, এটা বলেন। কাদেরকে বলবে? যারা আপনাকে কষ্ট দিয়েছে। ফাশাবিরহুম ফিল আমরি, এবং আপনি যখন কোনো কর্ম করবেন তো মানুষদের সঙ্গে পরামর্শ ভিত্তিক কাজ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি যখন কোনো কাজ করবেন পরামর্শ করে কাজ করুন, নিজে যেটা মনে করবেন ওটা করিয়ে না যান। সবাইকে নিয়ে গোল টেবিল করে বসাবসি করে কোন সিদ্ধান্তটা ভালো হয় সেটাই আপনি করুন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে এক জিহাদে সাহাবায়ে কেরাম রয়েছেন, এমত অবস্থায় খাদ্য কম, তো তখন সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী খাবার তো কম, তো আমরা এখন কি করব? উট জবাই করে কি আমরা খেতে পারি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ঠিক আছে, যদি খাবার কম হয় তো তোমরা কি খেয়ে বাঁচবে, তাহলে একটা উট জবাই করো তোমরা খেতে পারো। তো এই কথা যখন প্রচার হলো তখন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন কথাটা, তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে না, উট জবাই করা যাবে না। কেন যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, করা যাবে না। পরবর্তী সময় উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এসে বলছে আল্লাহর রাসূল আপনি বলেছেন যে তোমায় উট জবাই করো, তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ ওরা আমাকে বলেছে যে খাবার কম পড়েছে, এরকম অবস্থা, খাদ্যের অনটনের কারণে বলেছিলাম যে তোমরা জবাই করো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর রাসূল না, এটা করলে হবে না। আপনি যদি তাদেরকে উট জবাই করার কথা বলেন তো তারা কম পড়লে উট জবাই করবে, ফেরার পথে তারা তো সাওয়ারি পাবে না, ফেরার পথে তারা কিসে করে যাবে এটা তো তারা খুঁজে পাবে না, কাজে আপনি এটা যেন আর না বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে তাদেরকে তাহলে মানা করে দেওয়া হোক, উট জবাই যেন তারা না করে। কি করবে? তখন আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল আপনি হুকুম করেন যার কাছে যা খাবার আছে সকলে একত্রিত করো, ওই দিয়ে দিন চালাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের যার কাছে যা যা আছে তোমরা সবাই এক করো। তখন সাহাবাদের নিকটে যা যা ছিল সকলে এক করে দিলেন। কি প্রমাণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পরামর্শটা কারটা কার্যকর হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না উমর রাদিয়াল্লাহু আনহু? উমর রাদিয়াল্লাহু আনহু। আপনি আবার বলিয়েন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কাট করে দিয়ে উমরের কথা চলে কি করে, বিষয়টা এটা হচ্ছে পরামর্শ। এটা যদি দিনের বিধান হতো তো আবু বকর উমর মাথা নত করতে বাধ্য হতো যে এটা দিনের বিষয়, কিন্তু এটা দিনের বিষয় ছিল না, এটা ছিল কি পরামর্শ সূচক একটা বিষয়। এই জন্য আল্লাহ নবী পরামর্শ করে দেখলেন যেটা উত্তম সেটা গ্রহণযোগ্য। কাজে বড় থেকে যত বড় ব্যক্তি হোক যদি গ্রহণযোগ্য কোনো ব্যক্তি এখানে কথা বলতে পারে পরামর্শ ভিত্তিক, তার কথাটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে দিন ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় রাস্তা, পরামর্শ ভিত্তিক কাজ করা। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি আপনি কোনো কাজের জন্য মনস্তাপ করেন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে আপনি কি করবেন? আল্লাহর প্রতি ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রতি ভরসাকারী তাদেরকে পছন্দ করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা আখলাক গ্রহণের হুকুম দিলেন। তার প্রথম হচ্ছে মানুষের সঙ্গে আখলাকের দিকে আপনি নরম হন, কর্কট ভাষী হবেন না এবং কঠোর যেন হৃদয় না করেন যারা বিধর্মী তাদের জন্য। 2 নম্বর আপনি মানুষকে ক্ষমা করুন। 3 নম্বর মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। 4 নম্বর কোনো কাজ করার ক্ষেত্রে আপনি পরামর্শ ভিত্তিক কাজ করুন। 5 নম্বর আল্লাহর প্রতি ভরসা করুন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া একটা নির্দেশ যে আপনি এইভাবেই চলুন। এই আয়াত থেকে কয়েকটা আমরা বুঝতে পারলাম যা তা হচ্ছে আমাদের এই সমস্ত আখলাককে গ্রহণ করা প্রয়োজন। এটা হচ্ছে দিনের একটা উত্তম চরিত্র, উত্তম আখলাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে কিতাবুল জুমআ বায়ানের যে খুতবার অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বক্তব্য দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, আহমারাত আইনাহু, তখন তার চোখটা লাল হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবাহু, এবং তার রাগ অনেক বেশি হয়ে যেত এবং তার কণ্ঠ অনেক উঁচু হয়ে যেত। এমন ভাব করতেন যে তিনি সৈন্যদলকে হুকুম করছেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের একটা অংশ। হাদিসের মধ্যে এভাবে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো খুতবা দিতেন, তার কাঁধ থেকে যে কাপড় থাকতো অর্থাৎ চাদর থাকতো, চাদর পড়ে যেত। তার মানে এত তিনি নড়াচড়া করতেন বক্তব্যের সময়, তিনি বুঝতেই পারতেন। এটা হচ্ছে বক্তব্যের একটা গতি। কিন্তু সহিহ বুখারীতে 6025 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
দুটো সাহাবা বর্ণনা করছে, দুই জায়গাতে বুখারীর দুই অংশে উল্লেখ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে এলো আর মসজিদে পেশাব করছে। ফাকামা ইলাইহি বা'দুল কওম, তখন সাহাবায়ে কেরামের কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা ছুটে গেল ওই ব্যক্তির দিকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ফালা তুজরিমুহু, তাকে তোমরা বাধা দিও না। কি করছে লোকটা? পেশাব করছে। কোথায় পেশাব করছে? মসজিদের মধ্যে। আল্লাহ নবী কি বলছেন? তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও। এটা কি মানায়? একজন ব্যক্তি মসজিদে পেশাব করছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এগিয়ে যাওয়ার পরেও আল্লাহ নবী বলছেন তাকে ছেড়ে দাও, তাকে ওই কাজ করতে দাও। তো যখন ওই ব্যক্তি পেশাব কাজ পরিপূর্ণ করলো, অর্থাৎ পেশাবের কাজ থেকে ওই ব্যক্তি ফারেক হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন যে দেখো, এটা আমাদের মসজিদ, এটা আমাদের মসজিদ, এটা পেশাব করার জায়গা নয়, এটা নোংরা ময়লা ফেলার জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জায়গা। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে আদেশ করলেন এক বালতি পানি আনার জন্য। সাহাবায়ে কেরাম এক বালতি পানি নিয়ে আসলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাসাব্বা আলাইহি, ওই পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দিলেন। কি হয়ে গেল? মসজিদ পবিত্র হয়ে গেল। এখন এখানে দুটো বিষয়। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কোন কর্মের কতটুকু সাজা দেওয়া প্রয়োজন, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এটা একটা বড় হিকমা যে কোন কাজের জন্য সমাধান, কোন বিচার করলে সবচেয়ে উত্তম হয়। এখানে ওই ব্যক্তিকে দু চার গা লাগানো যেত, তাই নাই কি? অবশ্যই, কিন্তু ফলাফল কি হতো? তারপরে তো পেশাব পানি ঢেলে দিয়ে তো পবিত্র করতে হতো। তাহলে একদিকে চর মারা আর একদিকে পেশাবে পানি ঢালা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মধ্যবর্তী পদ অবলম্বন করলেন, তাকে কিছু বললেন না, পেশাব করতেই দিলেন। দুই নম্বর সমাধান কি? পানি ঢেলে পরিষ্কার করে দেয়া। আর ওই ব্যক্তিকে কি করা হলো? হালকা নসিয়া, যে আমাদের মসজিদটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য, এটা পেশাব করার জায়গা নয়। তিন নম্বরে হাদিস থেকে প্রমাণ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ ছিল কত উত্তম, এটাই প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 6018 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরকালকে আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউদি, ওই ব্যক্তি যেন কষ্ট না দেয় যার অরু, তার প্রতিবেশী। আল্লাহর প্রতি যে ব্যক্তি বিশ্বাস করে, আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ না করে, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন তার অতিথির আপ্যায়ন করে। এরপর বলছে, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন যতটুকু কথা বলে ভালো কথা বলে, আও লিয়াসমুত, আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে মুখটা যেন বন্ধ রাখে। এটা কার উচিত? যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বাক্য বললেন, প্রত্যেকটা বাক্যের সঙ্গে ঈমান জড়িত, প্রত্যেকটা বাক্যের সঙ্গে ঈমান জড়িত। তার মানে একজন ঈমানদার ব্যক্তিকে সৎ চরিত্রবান হওয়া অপরিহার্য। যে ব্যক্তির যত চরিত্র দিক খারাপ, বুঝতে হবে তার ঈমানের দিক তত দুর্বল। যদি কোনো ব্যক্তি বলে আমি ভালো ঈমানদার ব্যক্তি, অথচ তার এলাকাবাসী তার জন্য ভালো কথা বলে না, অথচ তার এলাকাবাসী তার ক্ষেত্রে খারাপ রূপ, খারাপ চরিত্র প্রকাশ করে, বুঝতে হবে ওই ব্যক্তি হাজার বার যদি বলে আমি ভালো ঈমানদার, কখনো সেই ব্যক্তি ঈমানদার ব্যক্তি হতে পারে না। তাহলে আপনি তো বলবেন যে ভাই আমি তো নামাজ পড়ি, আমার এলাকার মানুষ পছন্দ করে না। কোন মানুষ আছে নামাজকে অপছন্দ করে? নামাজকে কেউ অপছন্দ করে না। নামাজি ব্যক্তি যখন মাঠে গিয়ে ওই একজনের আল আর একদিকে ঠেলে দেয়, তখন মনে নামাজকে গাল দেয়, তাই নয় কি? আজ পর্যন্ত কোনো ব্যক্তি কিন্তু নামাজকে গাল দেয় না, গালি দেয় নামাজি ব্যক্তি যখন নামাজকে সামনে রেখে দিয়ে অপরাধ করে।
নামাজ পড়ে ব্যক্তি দাঁড়িয়ে আছে আর ভাইয়ের জায়গা খেয়ে এখনো বসে আছে, তাহলে ওই নামাজিকে মানুষ সম্মান করবে না গালি দেবে? গালি তো দেবেই। নামাজ পড়ে দাঁড়িয়ে আছে বান্দা, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, ওদিকে দেখা যাচ্ছে বোনের জায়গা এখনো ফেরত দেয়নি, তো কাকে গালি দেবে? নামাজকে না ব্যক্তিকে? নামাজকেই তো গালি দেবে, তোমার কারণেই। এদিকে নামাজ ঠিকই পড়ে, ওদিকে চাষ করার সময় গিয়ে দেখেন ওর পরের জায়গায় তো ওখানে আর নেই। প্রত্যেক বছর জমির হাল কাটতে 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 দেখা যাচ্ছে আর 1 বিঘত রয়েছে, অথচ 2 বছর আগে ওখানে 2 হাত ছিল। তাহলে গেল কোথায়? ওই নামাজি ব্যক্তি নিয়েছে। তাহলে এই নামাজি ব্যক্তি কেমন? আপনি যদি ইমানদার বলে তাহলে এখন বলেন তো পাপীকে আর চরিত্রহীন ব্যক্তিকে? আপনার তো চরিত্র নষ্ট হয়ে গেছে পাপ করার কারণে। অথচ প্রত্যেকটা ভালো চারিত্রিক গুণ ইমানের সঙ্গে জড়িত। তাহলে আপনার যত চরিত্র গুণ খারাপ হবে, বুঝতে হবে আপনার ইমান তত দুর্বল, আপনার ইমান তত নিচেই। এই মর্মে একটা হাদিস আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহর নবী, একজন মহিলা আছে তুসাল্লিল লাইল, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, ও তাসুমুন নাহার, দিনের বেলাতে নফল সিয়াম রাখে, কিন্তু মহিলার একটা গুণ রয়েছে, কি? তুলি জারাহু, ওই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, মানে মানুষের সঙ্গে ভালো আচরণ দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কি করে মহিলা? তাহাজ্জুদ পড়ে আর দিনের বেলাতে নফল রোজা রাখে, তো বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো কাজ না, কিন্তু মানুষের সঙ্গে আচরণ ভালো নয়। তার মানে কি বুঝতে পারছেন? পরের জায়গাতে আপনারা এক জায়গায় বেঁধে যাবে, সেটা হচ্ছে কি? মানুষের সঙ্গে আচরণ। আপনি গোটা ফলিয়া যান আর আপনি আপনার লক্ষ্মীপুরে যান, গিয়ে জিজ্ঞেস করেন তো ওই মানুষটা কেমন, যদি কেউ বলে মানুষের চরিত্রে ফল্ট আছে, বুঝতে হবে। আপনি লাখ বলে যদি বলে আমি ভালো লোক, জিন্দিগিতে আপনি ভালো লোক না। কিয়ামতের মাঠে এটা নিয়ে আপনি উঠবেন। কিয়ামতের মাঠে মানুষের নেকির পাল্লা ভারী করার জন্য যত আমল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজির মধ্যে 2003 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক, মিজানের পাল্লায় কিছু রাখলে এত বেশি ভারী হয় না সচ্চরিত্র নেকি যত বেশি ভারী। নেকি একটা পাল্লা রয়েছে, এই পাল্লাতে পৃথিবীর যত নেকি এনে রাখেন এত ভারী নয়, সচ্চরিত্র যত বেশি ভারী। তার মানে বুঝে নেন ইসলামের সচ্চরিত্রের মর্যাদা কতটা, ইসলামের সচ্চরিত্রের অবস্থান কতটা উচ্চ। কিন্তু আজকে আমরা সচ্চরিত্রটা কি জিনিস আমরা ভুলে গেছি। কেন? ওই যে দুশ্চরিত্র গ্রহণ করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময় যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী চলা এবং আমল করার সময়কে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।